হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ওয়ান্ডারিং চৈতার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আর হ্যাপি নিউ ইয়ার সকলকে। কি সুন্দর লাগছে না? তাহলে পুরো কাহিনীটি জানতে কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি কিন্তু সিআর পার্কের 50তম পৌষ মেলা প্রাঙ্গণে। দেখুন, অলরেডি কিন্তু গান আরম্ভ হতে চলেছে আর আমিও গানের মজা নিতে চলেছি। তাহলে আমার সঙ্গে অবশ্যই দেখতে থাকুন সিআর পার্কের পৌষ মেলা। কেমন লাগলো গানটি? নিশ্চয়ই আপনারা আমার মতো উত্তম সুচিত্রার যুগে ফিরে গেছেন, তাই নয় কি? আমরা যারা প্রবাসী, যারা বাংলা থেকে বাইরে আছি, তারা কিন্তু এখানে এই মেলার মাধ্যমে বাংলা থেকে আসা সব কিছু, নলেনগুড় থেকে শুরু করে গুড়ের সন্দেশ থেকে শুরু করে আদি মোহিনীমোহন, পিসি চন্দ্র, সেনকো গোল্ড, এছাড়া বাংলার বিভিন্ন দোকানের সমারোহ নিয়ে বসেছিল এই মেলা প্রাঙ্গণটিতে। নাম হলো পৌষ পার্বণ মেলা। আর এটি বাঙালি কমিউনিটি সিআর পার্ক দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। দেখুন, পৌষ পার্বণে যদি এমন সুন্দর গান বাজনা শোনা যায় তাহলে তো মনটা সত্যিই ভরে ওঠে, তাই না? মেলাটি চলেছিল 3 দিন, 10, 11 এবং 12। আর সামনেই তো পৌষ সংক্রান্তি। তাহলে আপনারা পৌষ সংক্রান্তিতে কী করছেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। বাংলায় না থাকার দুঃখটা কিন্তু অনেকটাই এই মেলায় এসে পূরণ হয়েছিল। তাহলে দিল্লিতে যেসব বাঙালি আছেন অবশ্যই কিন্তু সিআর পার্কের এই পৌষ মেলায় আপনারা ঘুরে যেতেই পারেন। আর যারা দিল্লির বাইরে থাকেন তারা আমার মাধ্যমে দেখে নিন প্রবাসে কিভাবে মেলা প্রাঙ্গণগুলি সেজে ওঠে পৌষ সংক্রান্তিতে। তাহলে আমার এই মেলা প্রাঙ্গণের পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।